আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? চলে এসেছি জেডিস ক্রোশেট এন্ড স্টিচ থেকে। আজকে আবার আমি সিঙ্গার SM024 এই সেলাই মেশিনের একটি এমব্রয়ডারি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। তো গত পর্বে আমি একটি এমব্রয়ডারি ভিডিও দেখিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আপনাদের ভালো সাড়া পেয়েছি। এজন্য আজকে আবার আরেকটা নতুন ডিজাইন নিয়ে একটা নতুন এক্সপেরিমেন্ট করে আপনাদের সামনে আবার হাজির হয়েছি। তো এখন এই সেলাইটা আমি শেয়ার করব কিভাবে এই সুন্দর এমব্রয়ডারি ডিজাইনটা এখানে করলাম। তো এখানে আমার একটা ভুল হচ্ছে, সেটা হচ্ছে আমি আগে জামাটা সেলাই করে নিয়েছি, এর জন্য আমার এখানে সেট করতে একটু অসুবিধা হচ্ছে। তো আপনারা যদি এমব্রয়ডারি কাজ মানে হাতে সেলাইয়ের কাজের মতো যদি করার চিন্তা করেন, তাহলে অবশ্যই আগে এমব্রয়ডারি কাজটা করবেন, তারপর জামাটা সেলাই করবেন। আর যদি হাতের সেলাইয়ের কাজ করেন তাহলে জামা আগে সেলাই করবেন, তারপরে এমব্রয়ডারি কাজ করবেন। তো যেহেতু আমার অসুবিধা হচ্ছে, তারপর আমি এইভাবেই করার চেষ্টা করতেছি। তো আমি এখন যেটা সেলাই করব সেটা হচ্ছে এই যে বর্ডার সেলাইটা প্রথমে করব। তো এটা হচ্ছে আমার ডি পোর্শনের এসএস এর সেলাই। তো ডি এ এসএস দিলে এই সেম সেলাইটা হবে। তো আমি একটু দেখিয়ে দিই। তো এই যে যেমনটা দেখতে পাচ্ছেন, আমি এখানে এই সেলাইটা করেছি ডি এর এই কালো সেলাইটা। তো এটার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এসএস এ নিয়েছি, আর এটা ডি তে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ডি এসএস দিয়ে এখন আমি সেলাই করব। তাহলে আমার এই সুন্দর সেলাইটা চলে আসবে। তো এই তো আমি বিসমিল্লাহ বলে এখন শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই তো একইভাবে আমার পুরো সেলাইটা হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং কত পারফেক্ট একটা সেলাই হয়েছে। একইভাবে আমি অপর পাশটাও করে নিব। তবে এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এইরকম সেলাইয়ে যদি কোনো কারণে সুতা ছিঁড়ে যায় তাহলে কিন্তু সেলাই মিলে না। এই যে আমারটা যেরকম, এখানে আমার একটু সুতা ছিঁড়ে গিয়েছিল আর সেলাইটা এর জন্য মিলেনি। তো যাই হোক, একইভাবে আমি অপর পাশের লাইনটাতেও সেলাই করে নিব, তারপরের অংশটা পরে দেখাচ্ছি। তো এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং কত পারফেক্ট ভাবে আমি এখানে দুই পাশে করে ফেলেছি। এখন আমি এই যে মিডিলের যে প্যাটার্নটা করেছি, এই মিডিলের প্যাটার্নটা করব। তো মিডিলের প্যাটার্নটা করার জন্য আমি এখানে জে এর অপশনটা নিয়েছি, জে এর নরমাল যে পোরশনটা সেটাই নিয়েছি। তো এর জন্য আমি এখানে জে করে নিচ্ছি আগে। আমার ডিতে করা আছে, আমি এখন ঘুরিয়ে এটা জে তে করে নিচ্ছি। এই যে জে করে নিয়েছি। আর এখানে কিন্তু এসএস এ রাখলে হবে না, এখানে আমাকে আপনারা যদি মিডিয়াম সেলাই চান তাহলে ওয়ানে রাখবেন। তো আমি যে এরকম সেলাই করেছি সেটার জন্য আমি ওয়ানের থেকে একটু সামনে আগায় নিব, এই যে এই বরাবর নিচ্ছি। এখন আমি এই সেলাইটা করে আপনাদেরকে দেখাচ্ছি এটা কিরকম হবে। তো এই তো হয়ে গেছে। এখন আপনারা অনেকে ভাবতে পারেন যে এত সময় নিয়ে এত ধীরে ধীরে সেলাই করতেছি কেন। আমি যেটা বললাম যে এটা খুব সাবধানে ধীরে ধীরে সেলাই করতে হবে, কারণ যদি সুতা ছিঁড়ে যায় বা কোনো কারণে সুতা কেটে যায় বা কোনো কিছু হয়, প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু সেলাইটা আর মিলতে চায় না। এর জন্য খুব সাবধানে এই সেলাইটা করাই ভালো। একটু ধৈর্য ধরে একটু সাবধানে ধীরে ধীরে সেলাই করলেই সেলাইটা কিন্তু অনেক সুন্দর আর অনেক পারফেক্ট হয়। এই যে দেখতেই পাচ্ছেন আমার এই পাশটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তো এই তো একইভাবে আমি সব ডিজাইন গুলো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন দুই সাইডে করা হয়ে গেছে এবং এখানে চারকোনাও করেছি। তো এখন মিডিলে আমি এখানে ছোট্ট একটা ফুল গাছের মতো বা ফুলের পাতা ডালপালার মতো করে একটু ডিজাইন করে দিব। তো এটার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে এখানে সি প্যাটার্নটা করব।
জিগজ্যাগ সেলাই যেটা সেই প্যাটার্নে করব। তো আমি ডি এ করেছিলাম এতক্ষণ, ডি থেকে আমি চেঞ্জ করে সিতে দিচ্ছি। আর এখানে আমি নরমাল যেহেতু করব একে দিচ্ছি, একে দিলে সেলাইটা মিডিয়াম হবে, ছোট না বড় না, এই অবস্থায় দিয়ে এখন আমি এটা সেলাই করব। তো আমি যেরকমটা বলেছিলাম আমি সি প্যাটার্নে ওয়ান অপশনে দিয়ে এখানে এখন সেলাইটা করব। তো ভালো করে অবশ্যই সুতাটা বসায় নিতে হবে এখানে। তো এই তো হয়ে গেল। এখন এটা আমি আবার রিটার্ন করব, একই সেলাই ডাবল দিব। তো এটার উপরে আরো একবার দিব, তাহলে অনেক সুন্দর একটা সেলাইয়ের ডিজাইন হবে, দেখবেন আপনারা। তো এই যে এখন আমি যদি সেলাইটা দেখাইতে চাই, আপনারা বুঝতে পারবেন কত সুন্দর একটা ডালের মতো সেলাই হয়েছে। এই যে এখন আমি একই সেলাই আরো 3টাতে করে নিব, মানে এখানে আমি টোটাল 3টা ডাল করব। তো সেম ভাবে 3টা ডালে আমি সেলাই করে নিচ্ছি। হ্যাঁ, ওরা অনেক সকালে ওঠে, 4টার দিকে না 5টার দিকে। আমি কয় সময় উঠি? তো এই তো দেখতেই পেলেন হয়ে গেছে কত সুন্দর একটা ছোট্ট একটা, মানে কি বলবো, গাছের মতো শেপ হয়ে গেছে। তো এখন আমি এরকম এরকম একটা লেস থেকে এরকম ছোট ছোট ফুল কেটে নিয়েছি, আর এগুলো এখানে বসাই দিব। তো এখন আমি নর্মাল প্যাটার্নের যে সেলাইটা সেটা দিয়ে দিব। তো এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ফুল লাগানো হয়ে গেছে। একইভাবে আমি এখানে আরো 2টা ফুল 2 সাইডে লাগাই নিব।
এবার 3 নাম্বার ফুলটা লাগিয়ে নিচ্ছি। এরপরে আপনাদের সাথে ফাইনাল লুক শেয়ার করব, ইনশাআল্লাহ আপনাদের সকলের পছন্দ হবে। তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমার জামাটা অনেক সুন্দর আর অনেক পারফেক্ট ছিল, কোনো জায়গায় কোনো কুচকানো ছিল না। কিন্তু আমি এক্সপেরিমেন্ট করতে যাই টাইপ সি দিয়েই আবার কতগুলো পাতা তৈরি করতে গিয়েছিলাম। এই পাতাগুলো করতে গিয়ে আমার জামাটা অনেকটাই কুচকায় গেছে আর দেখতে খারাপও হয়েছে। তো যাই হোক, আপনারা এই পর্যন্ত এরকম করে করবেন, অনেক সুন্দর হবে মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন এখানে পাতা দিতে গিয়ে আমার কাপড়টা টেনে ধরেছে। তো এই ছিল আমার জামার ফাইনাল লুক। কেমন লাগলো আমার নিউ এক্সপেরিমেন্ট অবশ্যই জানাবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ দিবেন। আসসালামু